আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আশা রাখি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও করমে ফজল আমিও ভালো আছি। আজকে যে টপিকটা নিয়ে এসেছি আমলের, যে নুরানি হাক্কানি পেহচান নের একটা পরিচিত ইস্তেখারা। ইস্তেখারা মানে কয়েক প্রকারের আছে। হাজিরা দেখা, ইস্তেখারা করা, তারপর আপনার বিভিন্ন পর্যায়ের আছে। সাহাবা একরামের ইস্তেখারা আছে, আউলিয়াগণের ইস্তেখারা আছে, বিভিন্ন রকমের ইস্তেখারা আছে জানার জন্য, গোপন জিনিস জানার জন্য। জিনিসটা গোপনে আছে জানার জন্য। মাটির তলে খাজানা আছে জানার জন্য, আসমানের ওপরে আছে জানার জন্য। বিভিন্ন রকমের হয়ে থাকে। আপনি কোথাও যাবেন, সে কাজটা ভালো হবে না খারাপ হবে সেটা আগে থেকে জেনে নেওয়া। একটা ভিডিও দিয়েছি, তো পরিপূর্ণ কয়েকটা ভিডিও হবে যদি এই আপনার সংখ্যা হিসাবে দেওয়া হয়। তো যাক, আর একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম যেন আপনাদের বোঝার সুবিধা হয়। তো আপনি ডাক্তার দেখাতে যাবেন, ভেলোর যাবেন বা ব্যাঙ্গালোরে যাবেন বা আরও অন্য অন্য দেশের লোক, আরও তাদের সব থেকে যে দামি দামি জায়গা, সে জায়গায় যাবেন। যাওয়াটা সার্থক হবে না লস হবে না লোকসান হবে সেটা আগে জেনে নেওয়া। এর নাম হচ্ছে ইলমুল আদাদ। ইলমুল আদাদের হাজিরা দেখে যান, আপনাকে ঠকতে হবে না। 100-তে 100ই সঠিক হবে যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন। আপনাকে কে বললো অমুক জায়গায় এই জিনিস আছে, আপনি বাড়িতে বসে জিনিসটা জেনে নেন সঠিক না বেঠিক। দুনিয়ায় ধোঁকাবাজ বেশি। মেয়ের বিয়ে দিবেন, ছেলের বিয়ে দিবেন, আপনার যে অবস্থা, মানে আপনার যে সম্মান, আপনার যে আর্থিক অবস্থা, দেখা যাচ্ছে ঘটক মিডিলে আছে, তো আপনার ছেলের বিয়েটা দেওয়ার জন্য আপনাকে মিথ্যা ছাঁচা করে দেখা গেল যে আপনাকে সেই জায়গাতে ফাঁসিয়ে দিল। সেখানে যাওয়ার আগে আপনি ইলমুল আদাদের ইস্তেখারাটা করে নেন। আপনি কোনো একটা সম্পত্তি কিনবেন, সেই সম্পত্তিটি কিনলে আপনার লাভবান হবেন না ঠগা হবে, পরে কোনো বিপদ হবে, সেই সম্পর্কেও জেনে নেন। আপনি কোনো একটা ব্যবসা করবেন, ব্যবসাতে লাভবান হবেন না লস হবে, ইলমুল আদাদ দিয়ে সেটাকে জেনে নেন। কোনো একটা অসুখ হয়েছে, সে অসুখটা ভালো হবে না হবে না, না সেই অসুখে আপনি মারা যাবেন, ইঙ্গিত আসবে। তারপরে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে, কিন্তু আপনি জেনে নেন প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটার বিষয়বস্তুর জ্বর এই হচ্ছে ইলমুল আদাদ। ইলমুল আদাদের ভিডিও আমার মনে হয় ইউটিউবে আছে না আমার জানা নাই। জিনিসটা করবেন, করার পর আপনি দেখবেন যে সঠিক জিনিস আপনি দিয়েছেন। দোয়া করবেন। প্রতিটা কারবারের জন্য আপনি ছেলে মেয়ের বিয়ে দেওয়ার আগে দেখলেন, তার সব কিছু জমি জায়গা কেনার আগে, ব্যবসা করার আগে, রোগ দেখার আগে। তবে নিয়ম ভিন্ন ভিন্ন আছে। জাদুর দেখবেন সেটা নিয়ম আলাদা, আপনি কোনো অসুখের দেখবেন সেটা আলাদা, আপনি এই অসুখ থেকে ভালো হবেন কিনা সেইটা আলাদা। মানে সংখ্যার ভাগটা আলাদা আলাদা আছে। ভাগ কোনোটা 2 দিয়ে ভাগ করতে হয়, কোনোটা 4 দিয়ে ভাগ করতে হয়, কোনোটা 3 দিয়ে ভাগ করতে হয়, কোনোটা 7 দিয়ে ভাগ করতে হয়, কোনোটা 9 দিয়ে ভাগ করতে হয়। এটা কিন্তু আপনাকে জানতে হবে। তো আজকে যেটা নিয়ে এসেছি, এই বিষয়টা আপনি 3 দিয়ে ভাগ করবেন। কি ভাগ করবেন? আপনার নামের আদাদ সংখ্যা আরবি যদি জানেন তো আরবিতে লিখবেন, ইংরেজি জানেন তো ইংরেজি লিখবেন, বাংলা যদি জানেন তো বাংলাতেই লিখবেন। ইউটিউবে আজকে দেখবেন গুগলে বাংলার আদাদ সংখ্যা কত, ইংরেজির অক্ষরের আদাদ সংখ্যা কত, বাংলা অক্ষরের আদাদ সংখ্যা কত, আরবি অক্ষরের আদাদ সংখ্যা কত জেনে নেবেন। তো আপনার নামের অক্ষরটা আদাদ সংখ্যা লিখবেন, আদাদ লিখবেন, আপনার নামটা লিখবেন, ইংরেজিতে লেখেন বা আরবিতে, তার আদাদ বাহির করবেন। যে দিনটাই আপনি দেখবেন সেই দিনটার হরফ লিখবেন, অক্ষর লিখবেন। আর আপনার মায়ের লিখবেন, বাবার লিখবেন না, কেন বাবা সঠিক নাও হতে পারে। মা কিন্তু ভেজাল নাই, বাবা ভেজাল আছে।
তাই গুপ্ত জিনিস প্রকাশ না করার জন্য নিষেধ করা হয়েছে যে মায়ের আদর সংখ্যাটা দিয়ে দাও। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাম ধরে ডাকবে সন্তানেরদেরকে। মায়ের হরফের অক্ষরের আদত বের করে তাকে যোগ করেন, 3 দিয়ে ভাগ করেন। আপনি অসুখ দেখছেন, অসুখটা আমি ভালো হব না খারাপ হব, যদি 1 বাঁচে 3 দিয়ে ভাগ করলেন, ভাগ শেষে যদি 1 বাঁচে জানবেন যে এই অসুখটা খুব শক্ত অসুখ, বা শক্ত জাদু, বা শক্তভাবে বান মারা হয়েছে, বা শক্তভাবে বান্দিশ মারা হয়েছে, শক্তভাবে আপনার ব্যবসা বন্ধ করা হয়েছে। তাকে কাটতে খুব কঠিনতম আপনার শক্তি দিয়ে কাটতে হবে, ইলিম দিয়ে কাটতে হবে। যদি দেখেন ভাগ শেষে 2 বেঁচে গেছে, তাহলে অসুখটা ভালো হবে, কিন্তু একবারে টক করে সেরে যাবে না, কিন্তু যাকে দেখাবেন তার কাছে সেরে যাবে, আপনাকে ছুটি বেরোতে হবে না, মানে খুব বাড়াবাড়ি নয়। আর যদি ভাগ শেষে কিছুই না বাঁচে, তাহলে জানবেন যে এইটাই শেষ তার। আর যদি বান্দিশের ব্যাপার হয়, তো জানবেন যে এই বান্দিশ যিনি কাজ করবেন তিনি খুব কঠিন পর্যায়ের, মানে শক্তিশালী আমলকারী সাধনকারী লাগবে। আর অসুখের ব্যাপারে যদি দেখেন, তো জানবেন যে এই ওষুধে কাজ নাও হতে পারে, দুনিয়া থেকে চলে যেতে পারে। তো যাই হোক, এইভাবে যদি দেখেন, যেভাবে বলে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রত্যেকটা সঠিক সন্ধান দিয়ে দিবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো জিনিস করার আগে ইস্তেখারা করে জেনে নেওয়া নিলে আমার উম্মতের কোন জায়গায় ঠকবে না, কোনো জায়গায় হারবে না, এবং কোনো কাজে লস হবে না। বুঝছেন? তাহলে আমাদের এটা করা ভালো না খারাপ নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন। ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, এবং বন্ধু বান্ধবের কাছে পৌঁছিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।